আমরা কি করবো এখন, আননোন একটা ইন্ট্রোডিউস করবো। আননোন বলতে কি বুঝাইতেছে, ধরো একটা বাক্স আছে, প্লাস এখানে 3 আছে, এর মান কত হইতেছে 12। তাহলে এই বাক্সের ভিতরে কত বসবে, এটাই আননোন। তাহলে বাক্সের ভিতর এমন একটা কিছু বসবে তার সাথে 3 যোগ করলে যেন 12 হয়। তাহলে কত হবে বাক্সের সাথে, 9 হবে। আমরা জানি 9 আর 3 যোগ করলে 12 আসে। তাহলে ধরো আরেকটা 2 মাইনাস 500, এখানে এমন একটা ভ্যালু আসবে ধরো -11 আসবে। তাহলে এখানে কি বসবে বলো, এখানে কত বসবে -13, শুধু 13। তাহলে 2 থেকে -13 করলে কি হয়, যেহেতু প্লাস মাইনাস, 13 থেকে 2 বাদ দিলাম, 11 থাকলো, সাইনটা কি হবে বড়টার আগে মাইনাস, মাইনাসে। তাহলে এটাই হলো আননোন। জিনিসটা কি, একটা আননোন থাকবে পুরো ইকুয়েশনে, এই আননোনের মানটা আমরা বের করতে পারবো। এখন এতক্ষণ আমরা বক্স আকারে করলাম না, এখন এটাই আসো আমরা একটা ভ্যারিয়েবল ধরে নিই। এই বক্সটা আমি চিনতাম না, আগে জানতাম না। এই বক্সটাকে আমি ধরে নিছি এক্স, তাহলে x + 3 = 2। এই যে আননোনটা কিন্তু এখানে আসতেছে, যে আগে একটা বক্স সিস্টেমে শিখতাম আমরা বাচ্চাকালে। এই বক্সটাকে আমরা এখন কি ধরে নিছি, একটা ভ্যারিয়েবল ধরে নিছি, এক্স এর মানটা বের করব। এক্স এর মান বের করা মানে তো বক্সের মানটা বের করা। সেম এখানে আমি বক্সের মানটা জানতাম না, তাহলে যেটা জানি না সেটা আমরা কি করি, একটা ভ্যারিয়েবল ধরে নিই। তাহলে এটা আসলে কি হবে, 2 - x = -11। তাহলে আমরা এই ভ্যারিয়েবলটা বুঝতে পারছি, ভ্যারিয়েবলটা আসলে কি মিন করতেছে। আগে বাচ্চাকালে আমরা বক্স দিয়ে শিখতাম, এই বক্সটাই এখন নতুন একটা নাম দিছে ভ্যারিয়েবল, যে এই এক্স এর মান কত হইলে এই পুরো ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, যে এক্স এর মান কত হলে এই দুটা বিয়োগ করলে যেন -11 আসে। তো এই পুরা জার্নিতে আমরা এই এক্স এর মানটা বের করাই শিখবো, যে একটা আননোন কিভাবে বের করতে হয়। পুরা প্লেলিস্ট জুড়ে আমরা এটাই শিখবো। তো আশা করি আননোন জিনিসটা কিভাবে ইন্ট্রোডিউস হয়েছে এটা বুঝতে পারবো, যে একটা বাক্স থাকবে, এই বাক্সের মানটা আগে জানতাম না, আমরা অনেক চিন্তা ভাবনা কইরা পরে আমরা এই বাক্সের মানটা বের করতাম। এবার ওই বাক্সটাকে আমরা এক্স হিসাবে ধরছি, এই এক্স এর মানটা বের করি। এক্স এর মান বের করা মানে বাক্সের মান বের করা। অবশেষে আমরা কই একটা ভ্যারিয়েবলও চলে আসে। এবার আসো আমরা ভ্যারিয়েবল একটা ইকুয়েশন কিভাবে সলভ করতে পারি। তার মধ্যে আমাদের একদম প্রথম যে টাইপটা, সেটার নাম কি, সাইড চেঞ্জ। সাইড চেঞ্জ একটা এক্সাম্পল দিয়ে বুঝি যে সাইড চেঞ্জ দিয়ে কি বুঝাইতেছে আসলে। ধরো আমার কাছে এটা থাকলো x + 5 = 9 হইল। তাহলে আমার লাগবে কি, বলছে এই ইকুয়েশন থেকে এক্স এর মানটা কত, ওই যে বাক্স আগের ক্লাসে শিখাচ্ছিলাম না, বাক্স, এই বাক্সটাই আমরা এক্স ধরে নিছি। বলছে এই বাক্সতে কত বসবে, মানে এক্স এর মানটা কত। তাহলে আমার এক্স লাগবে, একটা কথা মাথায় রাখবা, যেটা আমার লাগবে এক্স লাগবে, এই এক্স এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব। যেটা লাগবে সেটা এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব। তাহলে আমার লাগবে এক্স, 5টাকে ওই পাশে পাঠাই দিতে হবে না। তো যদি ওই পাশে পাঠাই, এর সামনে প্লাস ছিল, তাহলে ওই পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে সাইড চেঞ্জ মানে কি বুঝাইতেছি, যে 5 এক সাইডে ছিল, তাহলে টাইনা ধরে আমি ওই পাশে নিছি। তাহলে যদি একটা জিনিসকে অন্য পাশে নেওয়া যায়, সাইনের চেঞ্জ হয়ে যায়। কি হয়, সাইনের চেঞ্জ হয়ে যায়। এই কথাটা মাথায় রাখবা, যে 5 এর সামনে প্লাস ছিল, আমি উঠায় ধরে তার এই পাশে নিয়ে আসছি, তাহলে এর সামনে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো সাইড চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এক্স এর মান আসলে কত হইতেছে, 9 - 5 4 হইতেছে। বুঝছি, আসলে ধইরা ওই পাশে নিয়ে গেছি, তাহলে মাইনাস কেন হইতেছে, এটার অ্যাকচুয়াল কনসেপ্টটা কি তাইলে একটু বুঝি, আসলে কেন ওই পাশে নিয়ে গেছে মাইনাস হইতেছে। তাহলে কি ছিল আমার ইকুয়েশনটা, x + 5 = 9 ছিল এইটা। তাহলে আমরা আসলে 5কে ধইরা ওই পাশে নেওয়া যায়নি, আমরা কি করছি, এক্স এই পাশে এক পাশে লাগবে না, তাহলে 5টা তার এখানে রাখা যাবে না, তাহলে 5টা আমি শূন্য বানাই দিব, তাহলে তো হয়ে যেতেছে। তাহলে 5টা শূন্য বানাইতে হলে কি করতে হবে, একটা -5 লাগবে। একটু দেখি, x + 5 তাহলে শূন্য বানাইতে চাইতেছি, তাহলে এখানে একটা -5 লাগবে না। এখন তুমি এক পাশে কি করছো, একটা -5 নিয়ে আসছো আকাশ থেকে, তাহলে এক পাশে কখনো কিছু করা যায় না, আমরা ওই পাশে একটা কি করি, 9 - 5 করে দিই। এই যে -5 ব্যাপার কাটাকাটি যায়। তাহলে আমরা কি করলাম, আসলে 5কে ধইরে ওই পাশে নেওয়া যায় নাই, আমরা আসলে উভয় পক্ষে -5 করছি। তাহলে এখন কি হইতেছে, +5 আর -5 এটা করলে কত আসতেছে, 0, একটা প্লাস একটা মাইনাস,
তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয় না? 5 আর মাইনাস বিয়োগ করলে কত? 0। তাহলে 0টা বসাইছি। আর এখানে কি আসতেছে? 9 - 5। তাহলে এক্স প্লাস 0 কি থাকে? এক্সই তো থাকে, 9 মাইনাস। তাহলে এই যে এই জিনিসটাই কিন্তু আসছে আমার। তাহলে আমার অ্যাকচুয়াল ব্যাখ্যাটা হলো এটা, আমরা কখনো ধৈর্য ওই পাশে নেওয়া যায় না, আমরা আসলে উভয় পক্ষে -5 দ্বারা গুণ করছি না, মানে উভয় পক্ষে -5 নিয়ে আসছি। তাহলে আমরা আর ওইভাবে চিন্তা করব না। তাহলে আমরা কি চিন্তা করব? একটা জিনিসকে যদি ওই পাশে নেওয়া যায় এইভাবে চিন্তা করবো। অ্যাকচুয়াল কনসেপ্টে বুঝছি, এবার এইভাবে শর্টকাটে কিভাবে করব? এক লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে যাবো, মাঝখানে 2 লাইন আমরা রাখ করবো না। তাহলে আমরা কি করব? 5 এর আগে প্লাস ছিল, 5কে ধরে এই পাশে নিয়ে যাবো। তাহলে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। বুঝছি? এবার সাইড চেঞ্জ হইলে কি হবে? প্লাস থাকলে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, আর এখানে যদি মাইনাস থাকতো ওই পাশে প্লাস হয়ে যাবে। তাহলে আসো একটু লিখা দিই কি বলছি আমি। তাহলে যা বলছি একটু লিখি। এক, যদি প্লাস অন্য পাশে যায়, অন্য পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে মাইনাস। আর 2 নম্বর কি বলছি? যদি মাইনাস হয় অন্য পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাসটা প্লাসের 3। অ্যান্ড প্লাস মাইনাস থাকবে এরকম কোনো কথা আছে? এরকমও তো হইতে পারে 5x = 15, এটা হইতে পারে না? এক্স এর সাথে 5 কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমার লাগবে শুধু এক্স, যেটা লাগবে সেটা এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই। তাহলে আমার লাগবে এক্স রাখলাম। তাহলে 5 কি এক্স এর সাথে গুণ আকারে ছিল না? তার যদি ওই পাশে পাঠাইতে চাই ভাগ আকারে হয়ে যাবে না? তাহলে 15/5। তাহলে এটাই সাইড চেঞ্জ। একটা এক পাশে থাকলে যে জিনিসটা হইতো সেটা যদি অন্য পাশে চলে যায় সেটা হয়ে যাবে বিপরীতটা। এখানে গুণ ছিল, এখানে এসে ভাগ হয়ে গেছে। তাহলে 15 5টা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। তাহলে আলটিমেট এক্স এর মান কত আসতো? 15কে 5 দ্বারা ভাগ দিলে কত হয়? 3। বুঝতে পারছি? তাহলে যদি গুণ হয় অপর পাশে গেলে হয়ে যাবে ভাগ, আর যদি ভাগ থাকতো তাহলে অপর পাশে কি হয়ে যেত? গুণ থাকতো। দেখি, ধরো এরকম আসতেছে x - 3 = 7, এরকম আসতেছে। তাহলে আমার কিসের মানটা লাগবে? এক্স এর মানটা লাগবে। তাহলে শুধু এক্স এখানে রাখবো, বাকি যা আসে সব অন্য পাশে পাঠাই, এক্স এর মান তো লাগবে আমার। তাহলে এই 3টা এক্স এর সাথে কি আকারে আছে? ভাগ আকারে আছে না? তাহলে এক্স এর সাথে এই 3টা ভাগ আকারে থাকলে এই 3 যদি আমি ওই পাশে পাঠাইতে চাই তাহলে এই সাথে সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে না? 3 এক্স এর সাথে ভাগ আকারে ছিল, যদি এক্সটা 3টার ওই পাশে পাঠাতে চাই সে হয়ে যাবে গুণ, ভাগ ছিল গুণ হয়ে যাইতেছে। তাহলে এক্স এর মানটা কত হবে আলটিমেট? 21। বুঝতে পারছি যে গুণ থাকলে ভাগ কি হবে, ভাগ থাকলে কি হবে। তাহলে আসো এই জিনিসটা আমি লিখে দিই, যা বলছি। কি বলছে? যদি গুণ থাকে, গুণ থাকলে অন্য পাশে কি হবে? সেটা ভাগ হয়ে যাবে। আর যদি ভাগ থাকে তাহলে সেটা অন্য পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। এই রিলেটেড তাহলে কতগুলো সমস্যা আমরা সলভ করে ফেলি। তাহলে আসো 1 নম্বর ম্যাথটা কি বলছে? 1 নম্বর বলছে যে x + 10 = 15। তাহলে এখান থেকে কিসের মান বের করতে বলছে? যে x এর মানটা কত। তাহলে একটা কথা মাথায় রাখবা, সেটা কি? কার মান বের করতে বলছে? x এর মান। তাহলে x এর মান এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই। আসো রাখি। তাহলে x লাগবে, xটা এখানে রাখছি। এখানে কি x এর সাথে 10 যোগ আকারে আছে না? তাহলে 10 তো এই পাশে রাখা যাবে না, 10টা টাইমটা ধরে ওই পাশে নিয়ে আসতে হবে। তাহলে x এক পাশে রাখলাম, 10 যদি ওই পাশে যায় তাহলে 10 ওই পাশে গেলে কি হয়ে যাবে? -10 হয়ে যাবে না? প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হয়ে গেছে। তাহলে এবার x এর মানটা তো পাই যাইতেছি। 15 থেকে 10 বিয়োগ করলে কত আসে? 5। ওই যে যোগ বিয়োগ শিখে আসছে কিভাবে করতে হয়, মাসবি। এই জন্য আমি যোগ বিয়োগটা শুরুতেই দেখাচ্ছি, যেন যদি একটু প্রবলেমটা থাকে কিভাবে চিন্তা করবো। এখানে প্লাস এখানে মাইনাস, তো সরাসরি বড়টা থেকে ছোটটা মাইনাস করবো। 5 হলো, কিন্তু বড়টার আগে প্লাস, তাহলে এখানে প্লাস হয়েছে। একদম ফার্স্ট কনসেপ্ট যেটা। তাহলে x এর মান কত আসতেছে? 5 আসতেছে। আসো সেকেন্ড এক্সাম্পল কি হইতেছে। এবার যদি ধরো x + 10, এটা যদি -15 হইতো, আচ্ছা ধরো এটা মাইনাস আছে, তাহলে কিসের মান বের করতে বলছে? এখান থেকে বলছে x এর মানটা কত, x এর মানটা বের করতে বলছে। তাহলে x এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই। তাহলে পাঠিয়ে আগে x = -15, এখানে -10 আসছিল, এখানে আসলে হবে কত? +10। তাহলে আলটিমেট x এর মানটা কত আসতেছে? একটা প্লাস একটা মাইনাস,
তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে 5, বড়টার আগে মাইনাস আছে তাহলে -5। বুঝতে পারছি? আসো আরো কয়েকটা এক্সাম্পল সলভ করি। এবার পরের ম্যাথটা যেটা বলছে 3 নম্বর, যে x - 10 = 4। তাহলে এখান থেকে কি বের করতে বলছে? x এর মানটা কত বের করতে বলছে। তো যেটা লাগবে x লাগবে, x এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই। তাহলে x = -10, ওই পাশে গেলে কি হয়ে যাবে? +10। তাহলে অতএব x এর মানটা কত আসতেছে? 4 8 10 যোগ, তার মানে 14। এই যে x এর মানটা এসে পড়তেছে 14। আসো পরের ম্যাথ করি। 4 নম্বর বলছে কি দেখো, যে 3x = 15, এই ম্যাথটা বলছে। তাহলে এখান থেকে কি বের করতে বলছে? যে আমার x এর মানটা কত। তাহলে লাগবে কি x এর মান, তাহলে x এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই। তাহলে x এক পাশে রাখলাম, তাহলে লিখলাম এই সাইডে আছে কি 15, কিন্তু এই 3টা ওই পাশে পাঠাইতে হবে না। 3 কি x এর সাথে গুণ আকারে ছিল না? তাহলে ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। তাহলে 15-এর সাথে এটা কি ভাগ, আমরা এইভাবে লিখি 15/3। মানে এই জিনিসটা এইভাবে, আর 15/3। তো 15/3 এটাকে এইভাবেও লিখি, অথবা আমরা এভাবেও লিখি কিন্তু, বুঝছি? তাহলে x = কত আসবে? 15/3, 5। আসো আরো কয়েকটা এক্সাম্পল করি আমরা। 5 বলছে কি, এবার ধরো 3x = 21। সেম, কিসের মান বের করতে বলছে? যে x এর মানটা কত সেটা বের করে দেখাও হয়। লাগবে x রাখলাম এক পাশে, 3 গুণ আকারে আছে, তাহলে 21-এর নিচে এটারে ভাগ করে পাঠিয়ে দিল। তাহলে x এর মান কত আসে? 21-কে 3 দ্বারা ভাগ দিলে কত? 7। তাহলে x এর মানটা কত এসে বলল? 7। আসো 6 নম্বর ম্যাথটা করি। এটা কি বলছে? ধরো এবার ভাগ আকারে আছে, যে x ভাগ 7 = 4, এরকম বলছে। তাহলে কি বের করতে বলছে? x এর মানটা কত সেটা বের করতে বলছে। তাহলে x এর সাথে 7 ভাগ আকারে আছে না? তাহলে 7 যদি ওই পাশে যায় কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে x এক পাশে রাখলাম, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলাম। তাহলে 4-এর সাথে 7 কি হবে? গুণ হবে। কেন? x এর সাথে 7 ভাগ আকারে আছে, তাহলে 7 ওই পাশে গিয়ে গুণ হয়ে গেল। তাহলে x এর মান কত আসলো? 4 7 28। তাহলে x এর মানটা চলে আসলো কি? 28। বুঝছি এতটুকু? তাহলে এতটুকুই ছিল আমাদের টাইপ 1টা। যে যোগ থাকলে কি হবে, সাইড চেঞ্জ করলে মেনলি কি হবে? যোগ থাকলে অপর পাশে মাইনাস, মাইনাস থাকলে অপর পাশে প্লাস, যদি গুণ থাকে অপর পাশে গেলে ভাগ, যদি ভাগ থাকে অপর পাশে গেলে কি হয়? গুণ হয়ে যায়। এটাই ছিল আমাদের মেনলি টাইপ 1, সাইড চেঞ্জ। এবার পরবর্তী টাইপ যেটা, এতক্ষণ আমরা কি লিখছি? হয় প্লাস থাকছে, নাহলে মাইনাস থাকছে, হয় গুণ থাকছে, না হলে কি আছে? ভাগ হয়েছে। এবার আমরা দেখব দুটা কম্বিনেশন, প্লাসও আছে, গুণও আছে, ভাগও আছে, মাইনাসও আছে, মানে সবগুলো একসাথে কম্বিনেশন দেখব। তাহলে এবার কি টাইপটা? কম্বিনেশন অফ অল। একটা এক্সাম্পল দিই। বলছে কি আমার, ধরো যে 2x + 3 = 11। এই ইকুয়েশন থেকে x এর মানটা কত এটা বের করতে করছি। তাহলে দেখো এখানে x এর সাথে কি 2 গুণ আকারে আছে, আবার পুরোটার সাথে +3 আছে, তার মানে এখানে যোগও আছে আবার গুণও আছে। তো এই টাইপের ম্যাথগুলো আমরা এখানে করবো আর। তাহলে কিসের মান বের করতে বলছে? x এর মান না? তাহলে আমি কি বলছি? x এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিই। যেটা লাগবে এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিই। তাহলে আসো রাখি। তাহলে আমার কি লাগবে? x এর মানটা, তাহলে 2x আগে লিখলাম। তাহলে 3 যদি ওই পাশে যায় কি হয়? 11 - 3 হয় না? 3-এর আগে প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে আলটিমেট 2x লিখলাম। 11 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? 8। কিন্তু আমার তো 2x লাগবে না। আমার কি 2x লাগবে? আমার লাগবে x এর মান। তাহলে x এর সাথে কি আকারে আছে? 2 গুণ আকারে আছে না? তাহলে 2 যদি ওই পাশে পাঠাই, ভাগ হয়ে যাবে না? 8/2। তাহলে x এর মানটা কত আসলো আলটিমেট? 4। 8/2 = 4। আশা করি যদি সব একসাথে কম্বিনেশন থাকে কিভাবে করবো বুঝতে পারছি। আরো একটা এক্সাম্পল করি। ধরো 2 নাম্বার কি বলছে আমাদের? যে 3x - 5
ইজ ইকুয়াল টু 10। এই ম্যাথটা কিভাবে করবো একটু দেখি। তো আমার কি বের করতে বলছে? সেম এক্স এর মানটা কত এটা বের করে দেখাও আমারে। তাহলে আমার লাগবে এক্স, তাহলে এক্সটার এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে। তাহলে আগে 3x-টা রাখি এক পাশে। 5 যদি এই পাশে যায় তাহলে কি হবে? মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস হয়ে যাবে। তাহলে 3x ইজ ইকুয়াল টু কত হবে? 10 আর 5 15। কিন্তু আমার তো 3x লাগবে না, আমার লাগবে কি? x। তাহলে x এর সাথে 3, এটা কি গুণাকারে ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? তাহলে 15কে 3 দ্বারা ভাগ করলাম, তাহলে আলটিমেট x এর মান কত আসলো? 15/3 5। বুঝতে পারছি? আসো আরো কয়েকটা ম্যাথ করি। 3 নম্বর ম্যাথ যেটা বলছে, কি বলছে আমার? যে x/3 + 2 ইজ ইকুয়াল টু বলছে আমার 5। এই ম্যাথটা কি? তো এখান থেকে কি বের করতে বলছে? সেম, যে x এর মানটা বের করে আমাদের দেখো x এর মানটা কত। তাহলে লাগবে x, এটা এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব। তাহলে আমি শুরুতে x/3টা রাখি। যদি 2কে ওই পাশে পাঠাই তাহলে 5-এর সাথে এটা কি হয়ে যাবে? -2 হবে। কেন? 2 এর আগে প্লাস আছে। তাহলে আলটিমেট x/3 ইজ ইকুয়াল টু কত বলা যায়? 5 - 2 কি? মাইনাস করবো 3। এবার কি x এর মান বের করতে হবে। x এর সাথে 3 কি আকারে আছে? ভাগ আকারে আছে। তো 3 যদি এই পাশে যায় কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে x ইজ ইকুয়াল টু এই 3-এর সাথে এই 3 গুণ হয়ে যাবে। তাহলে আলটিমেট x এর মান কত আসলো? 9। বুঝছি? আসো করে ম্যাথটা করি। 4 নম্বর ম্যাথ কি বলছে? 4 নম্বর ম্যাথটা বলছে আমার 2x + 3 ইজ ইকুয়াল টু 10। এই টাইপের থাকলে আমরা কি করব? আচ্ছা, এই 2 পুরাটার সাথে কি আকারে আছে? এই 2 এই পুরাটার সাথে কি গুণাকারে আছে না? কিছু দেয়া নাই মানে কিন্তু গুণ। আমার এই 2 কি এখানে লাগবে? আমার কি বের করতে বলছে? x এর মানটা বের করতে বলছে। তো 2 তো এই সাইডে দরকার নাই, 2টা ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে কি হয়? x + 3, 2 পুরাটার সাথে গুণাকারে ছিল না? 2 যদি ওই পাশে যায় 10-এর সাথে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 5 কেন লিখছে? 2 হবে। তাহলে x + 3, 10কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 5। কিন্তু আমার তো x + 3ও লাগবে না, আমার লাগবে শুধু x। তাহলে 3 টারে ওই পাশে পাঠাইতে হবে। তাহলে 5 প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস। x এর মান কত আসবে? 2। বুঝছি? আসো আরো কয়েকটা করি। 5 নম্বর ম্যাথটা কি বলছে দেখো। -5 ইন্টু x - 2 ইজ ইকুয়াল টু 25। এই ম্যাথটা বলছি। তাহলে কি মান এখান থেকে কিসের মান বের করতে বলছে? x এর মানটা কত, এটার মান আমার বের করে দেখাও। তাহলে আসো x রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব। তাহলে x তো এখানে আছে, এই ব্র্যাকেটের ভিতরে আছে। এই পুরাটার সাথে -5 কি আকারে আছে? গুণ আকারে আছে। কিছু না বলে থাকলেই গুণ আকারে আছে। তো -5 কি আমার লাগবে? আমার লাগবে x। তাহলে এই -5টা কি করবো? ওই পাশে ভাগ আকারে পাঠাই দিব না? পুরাটার সাথে এটা গুণ আকারে আছে। তাহলে -5 যদি ওই পাশে যায় তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে x - 2 এটা কত হবে? 25-এর সাথে পুরো -5ই পাঠিয়ে দিতেছি, তাহলে -5 হয়ে যাবে। তাহলে x - 2, এই -2 একটু সামনে লিখি, কোনো সমস্যা আছে? না। তাহলে 25/5। তাহলে x - 2, 25 আর 5 ভাগ করলে কত আসে? 5। আর সামনে কি আছে? একটা মাইনাস আছে। 25/5 5, আর এই মাইনাসটা আমি লিখলাম মাইনাস। আমার তো লাগবে x। তাহলে x -2 যদি এই পাশে যায়, -5 -2 যেহেতু এটা হয়ে যাবে +2। তাহলে x এর মান আলটিমেট কত আসবে? একটা মাইনাস একটা প্লাস। তাহলে দুইটা বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে কত আসে? 3। বড়টার আগে মাইনাস, তাহলে একটা মাইনাস। x এর মান আসে কত? মাইনাস। বুঝছি? তাহলে আমি হয়তো আরো প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব,
হয়তো ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে একটু চেক করো, যে বাসে একটু নিজে নিজে প্র্যাকটিস করবা, তাহলে একটু যাচাই হবে আসেন যে আমি কি শিখলাম ভিডিও থেকে, আমি কি আসলে পারতেছি নাকি না। তো ওগুলো একটু প্র্যাকটিস করো। অ্যান্সার হয়তো দেওয়া থাকবে না, অ্যান্সারগুলো একটু কমেন্ট বক্সে জানাই দিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।